ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2026 খ্রিস্টাব্দ, মাঘ মাসের 26 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং শাবান মাসের 20 তারিখ বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার মোতাবেক শাবান মাসের 20 তারিখ 1447 হিজরি। আজকে আমরা পবিত্র কোরআনের 22 নম্বর সূরা হজ এর 42 থেকে 60 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করবো এবং অর্থ উপস্থাপন করবো ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে 170তম পর্ব, 170। আমরা সূরা হজের শান নজুল, সূরা হজের নামকরণের ব্যাখ্যা, সূরা হজের মৌলিক বিষয়বস্তুগুলি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সেজন্য এই পর্বে আর আমরা আলোচনা করছি না, আমরা সরাসরি মূল কাজে যাচ্ছি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودُ وَقَوْمُ إِبْرَاهِيمَ وَقَوْمُ لُوطٍ وَأَصْحَابُ مَدْيَنَ وَكُذِّبَ مُوسَى فَأَمْلَيْتُ لِلْكَافِرِينَ ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَقَصْرٍ مَّشِيدٍ أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون وكأيٍّ من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم وما أرسلنا من قبلك من رسل ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم ليعلم يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم
ওয়ালা ইয়াজাল্লুল্লাযীনা কাফারু ফি মিরয়াতিম মিনহু হাত্তা তাতিয়াহুমুস সাআতু বাগতাতান আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ ইয়াহকুম বাইনাহুম ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا لا يرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم آيات 59 لا يدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ومن عاقب بمثله ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم অর্থ আয়াত 42 থেকে শুরু। এবং যদি এরা আপনাকে অস্বীকার করে তবে নিঃসন্দেহে তাদের পূর্বে অস্বীকার করেছিল নূহের সম্প্রদায় এবং আদ ও সামুদ সম্প্রদায়গুলি এবং ইব্রাহিমের সম্প্রদায় ও লূতের সম্প্রদায় আর মাদিয়ানবাসীরা এবং মূসাকে অস্বীকার করা হয়েছে। অতঃপর আমি কাফিরদেরকে অবকাশ দিয়েছি, অতঃপর তাদেরকে পাকড়াও করেছি। অতএব কেমন হয়েছে আমার শাস্তি। আয়াত 45 এবং কত বসতি আমি ধ্বংস করে দিয়েছি যেহেতু তারা জালিম ছিল, সুতরাং এখন সেগুলো আপন ছাদগুলোর উপর ধসে পড়েছে এবং কত কূপ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে আর কত পলস্তারকৃত প্রাসাদও। তবে কি তারা ভূপৃষ্ঠে ভ্রমণ করেনি? তাহলে তাদের থাকতো অন্তর যেগুলো দ্বারা তারা বুঝত, অথবা থাকতো কান যেগুলো দ্বারা শুনত। তবে ব্যাপার এই যে চোখগুলো অন্ধ হয় না, বরং ওই সমস্ত অন্তর অন্ধ হয় যেগুলো বক্ষসমূহে রয়েছে। পবিত্র কোরআনে একটি টিকাটা হলো 104 নম্বর টিকা, পৃষ্ঠা 8, 9, 5 আছে। টিকাটা হচ্ছে কিসের উপর? যে বরং ওই সমস্ত অন্তর অন্ধ হয় যেগুলো বক্ষসমূহে, চোখ অন্ধ হয় না। এই 46 নম্বর আয়াতটি আমি আরেকবার অর্থ পড়ি। তবে কি তারা ভূপৃষ্ঠে ভ্রমণ করেনি? তাহলে তাদের থাকতো অন্তর যেগুলো দ্বারা তারা বুঝতো, অথবা থাকতো কান যেগুলো দ্বারা শুনতো। তবে ব্যাপার এই যে চোখগুলো অন্ধ হয় না, বরং ওই সমস্ত অন্তর অন্ধ হয় যেগুলো বক্ষসমূহে রয়েছে। সেই বক্ষসমূহে রয়েছে অন্তর অন্ধ হয়। তার টিকা হচ্ছে এই আয়াতটি হচ্ছে অর্থাৎ 46 নম্বর আয়াত সূরা হজ। এই আয়াতটি হচ্ছে সূরা 27 আয়াত 81, তারই তফসির। ওই আয়াতটি সূরা 27 আয়াত 81-তে বলা আছে, ওয়ামা আনতা বিহাদিল উম্মি, আপনি অন্ধদের হিদায়াতকারী নন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন আয়াত 81 সূরা 27-এ, ওয়ামা আনতা বিহাদিল উম্মি, আপনি অন্ধের হিদায়াতকারী নন।
অন্ধগণ মানে হৃদয়ের অন্ধগণ। আবার সূরা 17 নম্বর সূরা আয়াত 72 বলা আছে, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আমা, অর্থাৎ এই পৃথিবীতে অন্ধ হয় সে পরকালেও অন্ধ হয়। আয়াত 47 যাই। এবং এরা আপনার নিকট শাস্তি চাওয়ার ব্যাপারে তড়া করছে, আর আল্লাহ কখনো আপন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এবং নিশ্চয়ই আপনার রবের নিকট একটি দিন এমন রয়েছে যেমন তোমাদের গণনার মধ্যে 1000 বছর। এখানে দুটি কথা, আপনার নিকট শাস্তি চাওয়ার ব্যাপারে তড়া করছে। পবিত্র কোরআনে এর আগে আমরা আলোচনা করেছি একটা আয়াত, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ, টেন্ডেন্সি টু মেক হেস্ট এভরিওয়্যার, সব কিছুতে তাড়াহুড়া করার। আর আরও আলোচনা অতীতে হয়েছে এখানে যে কাফিরগণ মুশরিকগণ বারবার খোঁচা দিত, টিটকারি করতো যে তুমি যে শাস্তির কথা বলো সে শাস্তি আসে না কেন, তুমি যে শাস্তির ভয় দেখাও সেগুলো আনো না কেন। এরূপ এই আয়াতে বলা হচ্ছে এরা আপনার নিকট শাস্তি চাওয়ার ব্যাপারে তড়া করছে, আর আল্লাহ কখনো আপন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। শাস্তি নিশ্চয়ই আসবে সময় মতো, এবং নিশ্চয়ই আপনার রবের নিকট এমন একটি দিন রয়েছে যেমন তোমাদের গণনার মধ্যে 1000 বছর। এখানে টিকা নম্বর 106, পেজ 895। সেটা হলো স্মরণীয় যে বা শর্তব্য যে দুনিয়ায় শীতকালের দিন ছোট, গ্রীষ্মকালের দিন বড়। অনুরূপভাবে আখেরাতের দিন হচ্ছে 1000 বছরের সমান, আর কেয়ামতের দিন 50,000 বছরের সমান। সুতরাং আয়াতের বিরুদ্ধে কোনো রকম আপত্তি বা সন্দেহের অবকাশ কোনো মতেই নাই। আবার কেয়ামতের দিনকে কারো কারো নিকট কয়েকটা মিনিটের সমানও মনে হইতে পারে। এই দিনগুলি সম্বন্ধে ইতিপূর্বে আলোচনা হয়েছে, যেখানে বলা ছিল মহান আল্লাহ রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং অতঃপর তিনি সমাসীন হয়েছেন আরশের উপরে। সেখানেও বলা ছিল যে বছরগুলো বলতে আমরা কি, দিন বলতে কি বোঝাচ্ছে। এটা কোনো মতেই আমাদের বর্তমান পৃথিবীর সৌরজগতের হিসাব মোতাবেক 24 ঘন্টার দিন নয়। আয়াত 48, এবং কত বসতি যেগুলোকে আমি অবকাশ দিয়েছি এমত অবস্থায় যে তারা জালিম ছিল, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি, এবং আমারই প্রতি প্রত্যাবর্তন করতে হবে। আপনি বলে দিন, হে মানুষগণ, হে লোকেরা, এই তো আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। কুল, বলে দিন, ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। এবং ওই সব লোক যারা প্রচেষ্টা চালায় আমার আয়াতসমূহের মধ্যে হার জিতের উদ্দেশ্যে, তারা জাহান্নামী। অর্থাৎ মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য যারা বিতর্ক করে জোর খাটায় তাদের ব্যাপারে। এবং আমি আপনার পূর্বে যত রসুল কিংবা নবী প্রেরণ করেছি সবার উপরও এই ঘটনা সংঘটিত হয়েছে যে যখনই তারা পাঠ করেছে তখন শয়তান তাদের পড়ার মধ্যে মানুষের উপর কিছু নিজ থেকে সংযোজন করে দিয়েছে, অতঃপর মুছে দেন আল্লাহ ওই শয়তানের সংযোজিত অংশটুকু। অতঃপর আল্লাহ আপন আয়াতসমূহ মজবুত করে দেন, এবং আল্লাহ জ্ঞানবান প্রজ্ঞাময়। টিকা 112, নবী ও রসুলের মধ্যে পার্থক্য আছে। নবী হচ্ছেন আম বা সাধারণ ব্যাপকার্থে ব্যবহৃত, রসুল হচ্ছে খাস বা বিশেষ অর্থে ব্যবহৃত। প্রত্যেক রসুল নবীও, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। এই কারণে বলা হয় নবীর সংখ্যা 1,24,000 আর রসুলের সংখ্যা 313 জন। এটা পবিত্র কোরআনের টিকা, এই কোরআন যেটাতে পড়ছি তার টিকা নম্বর 112, পেজ 896।
আয়াত 53, যাতে শয়তানের সংযোজিত বিষয়কে ফিতনা করে দেন তাদের জন্য যাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয় পাষাণ, আর নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রয়েছে। এবং এই জন্য যে জানতে পারে ওইসব লোকও যারা জ্ঞান লাভ করেছে যে তা আপনার রবের নিকট থেকে সত্য, অতঃপর তারা যেন সেটার উপর ঈমান আনে, অতঃপর সেটার জন্য ঝুঁকে যায় তাদের অন্তরসমূহ, এবং নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদেরকে সরল পথে পরিচালনাকারী। আয়াত 55, এবং কাফিরগণ তাতে সর্বদা সন্দেহের মধ্যে থাকবে যতক্ষণ না তাদের উপর কিয়ামত এসে পড়বে আকস্মিকভাবে, অথবা তাদের উপর এমন দিনের শাস্তি এসে পড়বে যার ফল তাদের জন্য মোটেই ভালো হবে না। 56, বাদশাহী ওই দিনে একমাত্র আল্লাহরই, তিনি তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা শান্তির কারণসমূহে থাকবে। ঠিক একই কথা আমরা আয়াত 50 পেয়েছি। সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। এটা হচ্ছে আয়াত 50। আর আয়াত নম্বর 56 হচ্ছে বাদশাহী ওই দিনে একমাত্র আল্লাহরই, তিনি তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। সুতরাং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা শান্তির কারণসমূহে থাকবে। আর যারা কুফর করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আয়াত 58, এবং ওই সব লোক যারা আল্লাহর পথে আপন ঘর বাড়ি ছেড়েছে অতঃপর নিহত হয়েছে অথবা মারা গেছে, তবে আল্লাহ অবশ্যই তাদেরকে উৎকৃষ্ট জীবিকা দান করবেন, এবং নিশ্চয়ই আল্লাহর প্রদত্ত জীবিকা সর্বাপেক্ষা উৎকৃষ্ট। আয়াত 59, অবশ্যই তাদেরকে এমন স্থানে নিয়ে যাবেন যাকে তারা পছন্দ করবে, এবং নিশ্চয়ই আল্লাহ জ্ঞানবান সহনশীল। কথা হচ্ছে এই, যে প্রতিশোধ গ্রহণ করে যেমনি কষ্ট দেওয়া হয়েছিল অতঃপর তার প্রতি অত্যাচার করা হয়, তবে নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল। ইন্নাল্লাহা লাআফুউন গফুর। ইন্নাল্লাহা লাআফুউন গফুর। আজকের আলোচনা এই পর্বে আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।